এই যে এখানে বেগুন দিয়ে এইভাবে করে বেগুনি করব। তো দিনের বেলা আমার দাদার মেয়ে এসেছে, তো ওকে কিছু বিকেলে টিফিন দেব। তো টিফিন মানে কি, ও কিছুই খাবে না, ম্যাগি পাস্তা এসব কিছুই খাবে না। বলছে এসে একটু ভাত খেয়েছিল, 4টে বেজে গেছে, আস্তে আস্তে ওর কালকে একটা কিছু পরীক্ষা আছে। তো আমাদের এখানে হল, তো ওই হলে পরীক্ষা দেবে। তো এসেছে, ও থাকে মেন গুয়াহাটিতে, তো আমরা তো থাকি এয়ারপোর্টের এখানে। তো ওর এক্সাম হলটা এখানে পড়েছে, তো ও পরীক্ষা দিতে এসেছে। আর তো পাস্তা ম্যাগি চাউমিন কিছুই খাবে না বলছে। বললাম আলু চপ এনে দিই, বাইরের থেকে খাবে না। তো এখন মনটাও মানছে না, রান্না করব। তো একটু বেগুনি করে দিই, খায় যদি। এই যে এইভাবে করে লম্বা লম্বা করে বেসন আর ও দিয়েছি কি বলে তিল, সাদা তিল অ্যাড করে দিয়েছি। নুন হলুদ বেসন সাদা তিল, বেসনটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে দেব। একটা দিয়ে দিলাম, 3টে করে দেওয়া না, 2টো করেই দেব। এটা ডুববে কিনা, ডুবে যাবে, তো দেখাচ্ছি আবার। এই যে বেগুনিটা হয়ে গেছে, এখন খাবে সবাই। কোনটা কোনটা ঠান্ডা কি জানি, এইটা গরম আর এইটা গরম। এই যে তিল দিয়ে বেসন দিয়ে বেগুনি, যে এখানে মাংস রান্না করব। তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে। আর এখানে হচ্ছে টমেটো আদা লঙ্কা জিরে পেস্ট করে নিয়েছি। এখানে হলুদ রেখেছি, লঙ্কা নিয়েছি আর নুন, আর এই যে কাঁচা তেজপাতা এখানে বাটির মধ্যে নিয়েছি, তেল। তো এখন মাংসটা মেখে নেব একটু। আর এখানে হচ্ছে পেঁয়াজটা আলু ভেজে রেখেছি, এটা এখন তুলে নেব বাটির মধ্যে, তুলে তারপর মাংসটা দেব। তো তেল তেজপাতা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন হলুদ, লঙ্কাটা পরে অ্যাড করব, সেই আমার হাত জ্বালার ব্যাপার আছে। তো এখন একটু মেখে রাখবো এটা। এখানে তো পেঁয়াজটা ভাজা করে নিয়েছি এখানে, আর রসুনটা পরে অ্যাড করব। রসুন এখনও বাছা হয়নি, রসুনটা বেছে গ্রেট করে নেব। তো মাংসটা মেখে এখন রেখে দেবো 10 মিনিটের মতো। এই যে আলু ভাজাটা তুলে নিয়েছি, এখন এই যে মাংসটা করার মধ্যে অনেক আলু ভাজার তেল ছিল, গরম তেল, তেলের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন বসিয়ে দেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। অনেক তেল ছিল, আলু ভাজার তেল। ভাত হয়ে যাচ্ছে। এখন আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুনটা এই যে মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো রসুন, এই যে গ্রেট করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম। আর এখানে আলু পেঁয়াজ রয়েছে, রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে দেব। হেলিকপ্টার যাচ্ছে, একটা হেলিকপ্টারের আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না। রসুনটা ভেজে নিই ভালো করে, কষিয়ে নিই মাংসটা আরও। তারপরে এই যে
এই যে মাংসটা হয়ে গেছে, দেখো শুকনো করে বানিয়েছি, ডাল দিয়ে খাবে। আর এই যে এখন শাহি গরম মশলা একটু দিয়ে দেবো, কম করে দিলাম, আবার ছোটো মেয়ে এক পিস খাবে, খেতে পারবে না, তো গরম মশলাটা মিশিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে এই যে মাংস রান্না হয়ে গেল, ভাত খাওয়াও হয়ে যাচ্ছে। এই যে ডাল আর বেগুনি দিয়ে খাচ্ছে, এখানে মাংস, এখানে ডাল, আর এই যে ছোটো মেয়েকে খাওয়াবো, ডাল দিয়ে মেখে নিয়েছি, আর একটু করে মাংস নিয়েছি, খাওয়াবো। এই যে আমার দাদার মেয়ে আবার এসছে, পরীক্ষা দেবে। কি পরীক্ষা দিবি? কেমিস্ট্রি রিলেটেড এক্সাম। ও কেমিস্ট্রি এক্সাম দেবে এখানে, তো আবার কালকে চলে যাবে এক্সাম দিয়ে। টেস্টি। খা। যে নতুন তোষক বিছনায়, যে এটা হচ্ছে 500 টাকার তোষক, কত মোটা তোষকটা, এই যে কত মোটা, দেখো 500 টাকা দিয়ে কিনে এনেছি। এখানেও আছে একটা তলাতে তোষক, এই যে 500 টাকার তোষক। কীরকম হয়েছে, কেমন হয়েছে কমেন্টে একটু জানিও তো। খুব সুন্দর। এই যে 3 জনের বিছানা, এটা 500 টাকার তোষক, সাইকেলে করে নিয়ে ঘুরে ওরা, ওদের থেকে কিনেছি টেম্পোরারির জন্য। বাই বাই করে দে। বাই বাই। এই যে চলে যাচ্ছে ও আবার ওর জায়গাতে। একটু সবজি দিয়েছি এখানে, এটার মধ্যে কাঁচা সবজি নিয়ে যাচ্ছে একটু। বাই বাই। এক্সাম দিয়ে এসে এখন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। হ্যাঁ, গিয়ে ফোন করবি। হ্যাঁ, আমিও যাচ্ছে গেটের সামনে ছাড়তে। গুড ইভিনিং সবাইকে। তো এখনের ভিডিওটা এখন শেষ করব, কালকের থেকে শেষ করা হয়নি। তো দাদার মেয়ে তো এসেছিলো কালকে, এসে ও রাত্র থেকে আজকে আবার সকালে পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে। ও থাকে পানবাজারের ওখানে, রুম ভাড়া করে কলেজে পড়ছে। তো কলেজেরই কি একটা এক্সাম দিতে এসেছিলো এখানে, কলেজ থেকেই পাঠিয়েছে, তো চলে গেছে। ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে ছোটো মেয়েকেও চান টান করিয়ে ভাতটা খাওয়ালাম। এখনও ডান্সের ক্লাসে গেছে। ও আজকে স্কুল যেতে পারেনি, ওর আবার পেটের প্রবলেম হয়ে গেছিলো একটু, তো এখন ওর পাপার সাথে ডান্সের ক্লাসে গেছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করে দিও। আর নতুন ফ্রেন্ডসরা দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার পাশে থেকো।